তো নমস্কার বন্ধুরা, অঙ্কন 007 ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে ভিডিওটা কিন্তু একটা দারুণ ভিডিও, মানে তোমরা মন দিয়ে শুনবে, তারপরে কিন্তু কমেন্ট করবে। সবাই যারা যারা সার্জেনের ফ্যান তারা কিন্তু প্রথমেই গালাগালি দিয়ে দেবে আমি জানি, আর যারা পাওয়ারের ফ্যান তারাও গালাগালি দিয়ে দেবে আমি জানি। তো সার্জেনের ফ্যানরা আপনারা গালাগালি দেবে না ভিডিওটা থেকে, পাওয়ারের ফ্যানরা কিন্তু বেশি গালাগালি দেবে। আগে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে কার দোষ কোথায়, তারপরে কিন্তু গালাগালি অবশ্যই দেবে। ভালো না লাগলে গালাগালি অবশ্যই দেবে, তবে লাস্ট পর্যন্ত দেখার পরে কিন্তু গালাগালি দেবে। যদি মানে কিছু ভুল বলে থাকি অবশ্যই সেটা কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। নেক্সট কিন্তু একটা ভিডিও দেবো সেই কমেন্টের রিপ্লাই নিয়ে। যাই হোক, তোমাদেরকে একটা দেখাবো একটা জিনিস, তো দেখিয়ে নিই আগে। পাওয়ার মিউজিক কমিউনিটি পোস্টে কিন্তু এরা পোস্ট করেছিল আগের দিন। যারা যারা দেখেছো, মানে পোস্টটা কিন্তু ডিলিট হয়ে গেছে, কমিউনিটি পোস্টটা কিন্তু ডিলিট আছে। যারা যারা দেখেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা যারা ওই পাওয়ার মিউজিক অফিসিয়াল চ্যানেলটায় সাবস্ক্রাইব করে অ্যাড আছো তারা কিন্তু জানাবে যে কমিউনিটি পোস্টটা কিন্তু তোমরা দেখেছো কি না। তো আমি কিন্তু দেখেছি কমিউনিটি পোস্টটা। যাই হোক, সার্জেনরা কিন্তু ছবিটা তুলে ডিএ সার্জেন প্রোডাকশন ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টে কিন্তু পোস্ট করেছে। আপলোড করতে কিন্তু ভিডিওটা মানে সেই কমিউনিটি পোস্টটা ডিলিট করে দিয়েছে। আর স্ক্রিনশটটা মারা আছে, মানে স্ক্রিনশটটা কিন্তু এডিট করা বা ফেক নয়। চলো তোমাদেরকে স্ক্রিনশটটা একটু আবছা, আমি জাস্ট কোয়ালিটিটা বাড়িয়ে তোমরা দেখে নেবে। চলো তোমাদেরকে দেখা যায় একবার কী কী বললো মানে পাওয়ার মিউজিক অফিসিয়াল চ্যানেলে, তোমাদেরকে একবার দেখিয়েছি, তারপরে সেটা নিয়ে কথা বলছি। চলো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, এখানে কিন্তু লেখাটা তোমরা বুঝতেই পারছো, লেখাটা কিন্তু আছে, তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। যারা যারা পড়তে পারো নি, মানে আবছা হবে অবশ্যই বুঝতে পারছি। আমার নাম্বার যাদের কাছে আছে তারা কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমি কিন্তু এই ছবিটা কিন্তু পাঠাবো, তোমরা নিজেরা পড়ে নেবে যে আমি কথাটা ঠিক বললাম কি ভুল বললাম, সেটা কিন্তু আমার নিজেরা ভালো করে এটার সঙ্গে ম্যাচ করে নেবে, ঠিক আছে। তো চলো তোমাদেরকে পড়ে শোনাই একবার কী কী লেখা রয়েছে ওখানে। দেখতে পাচ্ছ কিন্তু উপরে গেছে পাওয়ার মিউজিক অফিসিয়াল, 17 মিনিট এগো, মানে পোস্ট করা 17 মিনিট পরে কিন্তু স্ক্রিনশটটা মারা হয়েছে। চলো লেখাটা তোমাদেরকে পড়ে শোনাই। লেখা রয়েছে, কেঁদো না সোনা, জানি খুব কষ্ট হচ্ছে, কাউকে না পেয়ে নিজের প্রশংসা নিজেকেই করতে হচ্ছে। হে गॉड মে সাচ एक डे नेवर कम, भाई हार के भी इतना कॉन्फिडेंस आते कहाँ से। वी नीड दिस टाइप ऑफ कॉन्फिडेंस इन लाइफ। फालतू में इतना बड़ा सेट लेके गया, इसके लिए तो 4.1 होम थिएटर काफ़ी है। क्या बच्चों के साथ लड़ा दिया। बोला था তারপর লেখাগুলো ঠিক বোঝা যাচ্ছে না। হাতি নিকলা চিঠি, তো এই লেখাটা কিন্তু অস্পষ্ট আছে, ঠিক বললাম কি ভুল বললাম তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। पावर के सामने था इसीलिए सिस्टम हैंग हो गया, पता चला फील्ड में था, सांस ले पा रहा था ना ठीक से, ব্রেন কাম কর রাহা থা, মানে জিজ্ঞাসা চিহ্ন আছে, মানে এটা কিন্তু মানে জিজ্ঞেস করছে, ঠিক আছে। नहीं तो भेपू बाजा के कम बोलता है, मैं जीत गया, हार के भी ट्रॉफी लेकर घूमने वाले को হারজান বলতে হ্যাঁ, ঠিক আছে। এই ছিল কিন্তু আজকের লেখা, মানে কমিউনিটি পোস্ট করেছিল কিন্তু পাওয়ার মিউজিক। ডিজে সার্জেনের কমিউনিটি পোস্টটা কিন্তু থাকলে আমি তোমাদেরকে অবশ্যই দেখাতাম। যাই হোক, তোমরা মানে কি বলবো, তোমরা গালাগালি দেবে কারণ আমার কাছে প্রমাণ নেই। প্রমাণ তো স্ক্রিনশট আছে, এটা কিন্তু এডিট করা নয়, তোমরা কিন্তু বলতে পারবে না এটা এডিট করা, ঠিক আছে। যাই হোক, তোমরাই তোমরাই বলবে, এর বিচার করবে তোমরাই। চলো নেক্সট ভিডিও কি হচ্ছে দেখতে থাকো। দেখলে বন্ধুরা, এই হলো মানে ঘটনা। এর আগে মানে যে সার্জেন দ্বারা কমিউনিটি পোস্টে পোস্ট করেছিল যে কিছু ইউটিউবার আর পাওয়ার মিউজিকে কিছু মানে মানে তাদের দিকে নিয়ে কিছু কথা কিন্তু বলেছিল, মানে ইউটিউবাররা সে একের হয়ে কথা বলে, পাওয়ার মিউজিক এটা ওটা বহু রকমভাবে কথা বলেছিল। সার্জেনদাও কিন্তু এন্টারটেনমেন্ট বক্স কম্পিটিশান চ্যানেলে কিন্তু যারা ভিডিও করে সে স্ক্রিনশটটা নিয়ে কিন্তু ভিডিও বানানোর পর কিন্তু সার্জেনদা কমিউনিটি পোস্টে ডিলিট করে দেয়, ঠিক আছে। তারপর পাওয়ার মিউজিক অফিসিয়াল চ্যানেলে কিন্তু এরকম একটা পোস্ট আসে। এগুলোকে ঠিক তোমরা বলো, পাওয়ার মিউজিক আমারও ঘরের সেট নয়, তোমাদেরও ঘরের সেট নয়, সেটা বড় কথা নয়। যাই হোক, কাউকে কখনো এরকম বলাটা উচিত নয়। এটা কিন্তু তোমরা বিচার করবে যে এটা কি ঠিক করেছে নাকি ভুল করেছে। সেট কোথায় কীরকম বাজবে বলা যাবে না। আজকে উড়িষ্যায়, আমি তোমাদের অনুযায়ী বলছি, তোমাদের কথা অনুযায়ী, যে পাওয়ার মিউজিক ভালো বাজছে বলে কি নেক্সট ফিল্ডেও পাওয়ার মিউজিক ভালো বাজতে পারে এটাই কনফার্ম? কেউ কখনো বলতে পারবে না। কোন সেটা কোন ফিল্ডে কেমন বাজে সেটা কিন্তু কেউ কখনো বলতে পারবে না। সার্জেন যদি উড়িষ্যা জিতে আসে ভদ্রকে, সার্জেন কি পরের ফিল্ডে ভালোভাবে জিততে পারবে তার কোনো মানে আছে?
কেউ কখনো কোন ফিল্ডে কোন সেট আপ কখন কী কীরকম বাজবে কেউ কখনো বলতে পারেনি আজ পর্যন্ত, আজকেও মানে আর কেউ বলতেও পারবে না যে কোন ফিল্ডে কীরকম বাজছে। ছেড়ুয়া যে বক্স কম্পিটিশানটা হলো, রোল্যান্ড শুভদীপ প্রভৃতি ছিল, সেখানে পাওয়ার মিউজিক ভালো হয়েছিল? তোমরাই বলো, এটা বলা উচিত নয়। কোন ফিল্ডে কোন সেট আপ কেমন বাজে সেটা কিন্তু কেউ কখনো আজ পর্যন্ত বলতে পারেনি। যাই হোক, একবার জিতে গেছি মনে সেটা নিয়ে গর্ব করা ভালো, কিন্তু কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্সটা ভালো নয়। সব কিছু জিনিসেই কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স ভালো নয়। সার্জেন্ট ট্রফি নিয়ে গেছে, আমি মানলাম সার্জেন্ট ভালো বাজাতে পারেনি, সার্জেন্ট ট্রফি নিয়ে গেছে, যে কমিটি নিশ্চয়ই ভালো লেগেছে সার্জেন্টকে, তার জন্য ট্রফি দিয়েছে। জিততে পারে অন্য সেট আপ, কিন্তু সার্জেন্ট ভালো লাগে ট্রফি দিয়েছে, তো কী হয়েছে? সেট আপ কে ভালো হয়েছে সেটা বড়ো কথা। যাই হোক, পাওয়ার মিউজিক কিন্তু ওই কমিউনিটি পোস্টটা কেন, মানে আমি বলবো না যে ভুল করেছে, ঠিক করেছে। তোমরা যদি বলো ঠিক করেছে, তো আমি বলবো ঠিক করেছে। পাওয়ার মিউজিক ওই কমিউনিটি পোস্টটা করে তোমরা যদি বলো যে ঠিক করেছে, আমি বলবো ঠিক করেছে। তোমরা যা বলবে মেনে নেবো, ঠিক আছে? কারণ তর্ক বিতর্কে আমি যাচ্ছি না, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য। কমিউনিটি পোস্টটা ডিলিট করে দিল, আমি মানে সার্জেন্দার ইউটিউব চ্যানেল থেকে স্ক্রিনশটটা পেয়েছি, মানে স্ক্রিনশটটা মারো বলে নেটওয়ার্কের স্পিড কম, স্ক্রিনশটটা মারতে পারিনি, সঙ্গে সঙ্গে সার্জেন্দার ভিডিওটা সেকেন্ডের মধ্যে আপলোড করলো, ঠিক আছে? স্ক্রিনশটটা আমি নিয়ে নিয়েছি সার্জেন্দার চ্যানেল থেকে। যাই হোক, তোমরা কিন্তু কমেন্ট করবে যে পাওয়ার মিউজিককেই কমিউনিটি পোস্টটা করে ঠিক করলো নাকি ভুল করলো। আর সার্জেন্দা কিন্তু তার পোস্ট ডিলিট করে, সার্জেন্দাও একটা পোস্ট করেছিল, কিন্তু কেউ কম নয়। সার্জেন্দা একটা পোস্ট করেছিল, তো সেই পোস্টটা কি সার্জেন্দা ঠিক করেছিল? মানে তোমরা কি মনে করো যে কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো? আমার মতে বলে ওভার কনফিডেন্সটা ভালো নয়, ওভার কনফিডেন্সটা ভালো নয়, সেটা পরবর্তীকালে ক্ষতি হতে পারে, ঠিক আছে? সার্জেন্দা পাওয়ার মিউজিক অফিসিয়াল চ্যানেলে কিন্তু এটা আপলোড করেছে, সেটা কিন্তু মানে কাকু উল্টো পাল্টা বলে কিন্তু নয়, ঠিক আছে? কাকু কিন্তু মানে টার্গেট করে কথা বলেনি, মানে সেটা হচ্ছে, কিন্তু মানে আদার্স কাউকে নিয়ে কিন্তু কথাটা ওঠেনি। আর সার্জেন্দা এটা আপলোড করেছিল শুধু সেট মালিক কেন, ইউটিউবারদেরকেও বলেছিল। ইউটিউবার বলতে আমি তো ইউটিউবার নয়, যারা বড় ভিডিও মানে যারা ভিডিও বানায় তারা বড় সড়ো ইউটিউবার, যেমন নাম বলছি না, অনেক বড় চ্যানেল আছে, তাদেরকে কিন্তু গালাগালি করেছে। একটা ভিডিও মানে একটা এরকম সেটা ভিডিও করে একটা আপলোড করা কতটা কষ্টের, এই গরমে একটা ভিডিও করতে যাওয়া কতটা কষ্ট সেটা আমি একমাত্র জানি, কারণ বহু জায়গায় গেছি ভিডিও করতে, যে কতটা কষ্টের সেটা যারা যায় তারা বোঝে একমাত্র। এরপরে যদি কাকু এরকম বলে, সেটা খারাপ সবারই লাগবে, কারণ আমিও চাই ভিডিও করতে। এই রোদে গরমে একটা মানে মাথা খারাপ হয়ে যায়, খাওয়া দাওয়া ঠিক থাকে না যেখানে যাই। পরপর কম্পিটিশান আছে, এখন যাবো অবশ্যই ভিডিও বানাতে। এখন ট্রেন্ডিংয়ে চলছে পাওয়ার আর সার্জেন্ট, সোশ্যাল মিডিয়া জুড়ে। যাই হোক, পোস্ট মানে সার্জেন্ট পাওয়ারের ভিডিও বন্ধ করে দিয়েছিলাম, এই পোস্টটা দেখে কিন্তু মনে গেলো যে তোমাদেরকে জানানো দরকার যে ঠিক করছে কি এরা, কমিউনিটি পোস্ট অফিসিয়াল চ্যানেলে সব কমিউনিটি পোস্টে কি ঠিক করছে এরা? অবশ্যই কমেন্ট করে জানাবে, বেশি কথা বাড়াচ্ছি না, কমেন্ট একটা অবশ্যই করে জানাবে যে পাওয়ার মিউজিক সার্জেন্ট দুজনে কিন্তু কমিউনিটি পোস্টে পোস্ট করলো, দুজনেই ডিলিট করে দিল, ঠিক আছে? এটা কি ঠিক করছে নাকি ভুল করছে? ডিলিট করে দিয়েছে মানে বাধ্য সকল। যাই হোক, স্ক্রিনশটটা যদি আমার কোনো দোষ হয়ে থাকে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে, আমি ক্ষমা চেয়ে নেবো। টাটা বাই। লাস্ট পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। আর একটা কমেন্ট করে দেবে। চলো দেখতে থাকো নেক্সট ভিডিও।